আপনি কি জানেন ফলের সাথে কি মিশিয়ে খেলে শরীরে বিষ তৈরি হয়? প্রতিদিন কত লিটার জল পান করলে মৃত্যু হতে পারে? কি খেলে মানুষের টেনশন দূর হয়? কোন গাছের পাতা খেলে মাথা ব্যথা কমে? এমনই সব জিকে প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। কোন সবজি খেলে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়? লাউ, বেগুন, কুমড়ো, ভেন্ডি। এর উত্তর হচ্ছে কুমড়ো। একদিনে চোখের নিচের কালো দাগ দূর করবেন কি ব্যবহার করে? শসা, বেসন, চন্দন, দই। এর উত্তর হচ্ছে শসা এবং দই ব্যবহার করে। কম বেশি আমরা সকলেই জানি শসা চোখের নিচের কালো দাগকে দূর করে। তাই শসা কুচিয়ে তার সাথে দই মিশিয়ে প্যাক তৈরি করুন আর ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর সেটাকে চোখের কালো অংশে লাগিয়ে শুকোতে দিন এবং কিছুক্ষণ পর সেটাকে ধুয়ে ফেলুন। দেখুন কালো দাগ পরিষ্কার হয়ে যাবে। আপনি কি জানেন শ্যাম্পু করার পর কি লাগালে চুল কন্ডিশনার লাগানোর মতো সুন্দর থাকে? এর উত্তর হচ্ছে অ্যালোভেরা। কোন ভিটামিনের অভাব হলে ঘুম কম হয়? ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই। উত্তর হচ্ছে ভিটামিন ডি। মধুর সাথে কি মিশিয়ে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? এলাচ, লেবু, কালো জিরে, তুলসী পাতা। এর উত্তর হচ্ছে কালো জিরে। কোন ডালে প্রোটিন সবচেয়ে বেশি থাকে? মুগ ডাল, মটর ডাল, মসুর ডাল, ছোলার ডাল। এর উত্তর হচ্ছে মসুরির ডালে। ভাত খাওয়ার পর স্নান করলে কি হয়? অনেকেই আছেন যারা ভাত খাওয়ার পরেই স্নান করতে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন ভাত খাওয়ার পর আমাদের শরীরে মেটাবলিজম বেড়ে যায়, যা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। এবার সেই সময় স্নান করলে শরীরের তাপমাত্রা হঠাৎ করে পড়ে যায়, যার কারণে মেটাবলিজম কমে যায়। তাই খাওয়ার পর স্নান করা কখনোই উচিত নয়। প্রতিদিন কত লিটার জল পান করলে আপনার মৃত্যু হতে পারে? 2 লিটার, 4 লিটার, 5 লিটার, 6 লিটার। এর উত্তর হচ্ছে 6 লিটার। শরীরে জলের অভাব পূরণ করার জন্যে প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করলেই হয়। বেশি ওজনের কারণে কারো যদি প্রতিদিন 6 লিটার জল পান করার অভ্যাস থাকে, তাহলে সেটা বদ অভ্যাস। এতে বিপদ বাড়তে পারে। অতিরিক্ত জল শরীরে জমে যাওয়া লবণের সাথে বিপজ্জনক মাত্রায় মিশে মারাত্মক সমস্যা সৃষ্টি করে, যাকে বলা হয় হাইপোন্যাট্রোমিয়া। এতে মস্তিষ্কের কোষগুলি ফুলে ওঠে এবং বমি বমি ভাব ছাড়াও শ্বাস প্রশ্বাসেরও সমস্যা হয়। কোন গাছের পাতা খেলে সুগার কমে? নিম, তুলসী, বাসক, আম। এর উত্তর হচ্ছে নিম পাতা। প্রতিদিন নিম পাতা খেলে রক্তের শর্করার মাত্রা সহজেই কমতে পারে, তাই ডায়াবেটিসের ক্ষেত্রে নিম পাতা ভীষণ উপকারী। কী খেলে মানুষের টেনশন দূর হয়? ডিম, দই, চকলেট, বিস্কুট। এর উত্তর হচ্ছে দই খেলে। কোন গাছের পাতা খেলে মাথা ব্যথা দূর হয়? তুলসী, পাতিলেবু, নিম, বাসক। এর উত্তর হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা শরীরের চাপ কমাতে ভীষণ সাহায্য করে। মাথা ব্যথার সমস্যায় কষ্ট পেলে রোজ তুলসী পাতা খাওয়া উচিত। সেটাকে প্রথমে গরম জলে ফুটিয়ে নিন, তারপর ছেঁকে ফেলে দিয়ে ওই জলটা খেলেই মাথা ব্যথা কমবে। আজকের শেষ প্রশ্ন, ফলের সাথে কি মিশিয়ে খেলে শরীরে বিষ তৈরি হয়? জল, দুধ, লবণ, লেবু। পুষ্টিবিদদের মতে পেঁপে, কলা, আনারস ও তরমুজ এই 4টি ফলের সাথে যেগুলো কখনোই মেশানো উচিত নয়, সেগুলো সংক্ষেপে জেনে রাখুন। পেঁপের সাথে লেবু দিলে শরীরে সমস্যা হতে পারে, তাই ফুড স্যালাড বানানোর সময় এই 2টি খাবারকে একসাথে রাখবেন না। বলা হয় পেঁপের সাথে লেবু মেশালে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে, তাই রক্তের সমস্যা তৈরি হয়। কলার সাথে পেয়ারাকে কখনোই একসাথে খাবেন না, তাহলে আপনার শরীরে বমি ভাব, পেট ফাঁপা, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে। আনারসের সাথে দুধকে মেশাবেন না,
কারণ আনারসের মধ্যে ব্রোমোলিন নামক এক প্রকার উপাদান থাকে, যা দুধের সাথে মিশে শরীরে অনেক রকম সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও রয়েছে জলের সাথে তরমুজ, যা কখনোই মেশানো উচিত নয়। এই মিশ্রণ শরীরের অনেক গুরুতর সমস্যা তৈরি করে, অ্যাসিডিটি, পেট ফাঁপা সহ আরও অনেক রকম সমস্যা তৈরি হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।